বিজেপির কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। কমিশনকে ব্যবহার করে বৈধ ভোটারদের নাম ছেড়ে দেওয়া মানছি না, মানব না। কখনো ফাঁকা হয়েছে জনবসতি, ভিড় জমেছে সীমান্তে, হেনস্থা হয়রানির অভিযোগ, আতঙ্কে মৃত্যুর অভিযোগ, ফর্ম 7 সংঘাত। গোটা এসআইআর প্রক্রিয়া চলাকালীন এমনই নানা ছবি ঘিরে বারবার সামনে এসেছে উত্তর 24 পরগনার নাম। আর শুনানির শেষ দিনেও সীমান্তবর্তী এই জেলায় উঠল নানা অভিযোগ। দেগঙ্গার মোহাম্মদপুরের বাসিন্দা পার্বতী চক্রবর্তী 5 বছর বয়সে বাবা মাকে হারিয়েছেন। তখন থেকে রাজারহাটের শিখরপুরে মামার বাড়িতে মানুষ। এসআইআর প্রক্রিয়া ম্যাপিংয়ে গরমিলের অভিযোগের কারণে দুবার শুনানিতে ডাক পেয়েছেন। এইটা নিয়ে দুবার বলছে ডকুমেন্টস দিতে হবে বাবা মা। তা বাবা মা আমরা তো মামার বাড়ি মানুষ, তা বাবা মার ডকুমেন্টস আমরা কি করে দেবো? তো হয়রানি তো খুব হতে হচ্ছে। হারোয়ার মাজমপুরের বাসিন্দা মোকারেম বিশ্বাস, তার দাবি বাবার সঙ্গে বয়সের ফারাক 15 বছরের কম থাকায় হিয়ারিং এ ডাক পড়েছে। বলছে তোমার বাবার সাথে তোমার বয়সের ডিফারেন্স 15 বছরের, কিন্তু আমরা তো অনেক আগেকার ভোটার। হয়রানি মানে আমাদের কাজ কাম সব নষ্ট হয়ে গেছে। এই হারোয়ারি সোনাপুকুর শঙ্করপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা মোহাম্মদ হাফিজুল ইসলাম। কিন্তু অভিযোগ, পরিবারে তারা 4 ভাই হলেও খসড়া তালিকায় তাদেরকে 6 ভাই দেখানো হয়েছে। নির্বাচন কমিশন সাধারণ মানুষের যা হয়রানি করছে, আরও 2টো ভাই কারা তাদের নাম এবং এপিক নম্বরটা দেওয়া উচিত ছিল। এ তো নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। অন্যদিকে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ উঠছে। এসআইআরে যাদের শুনানি হয়ে গেছে এমন ব্যক্তিদের মৃত দেখিয়ে বিজেপির বিরুদ্ধে ফর্ম 7 পূরণ করার অভিযোগে বাদুড়িয়ার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতাকর্মীরা। বাদুড়িয়ার চণ্ডীপুরের বাসিন্দা এলাহি বক্স, বয়স 73। অভিযোগ, জীবিত থাকা সত্ত্বেও তাকে মৃত প্রমাণ করতে ফর্ম 7 জমা করেছে বিজেপি। আমাকে মৃত বলে ঘোষণা করা আগে গত শুক্রবারে হিয়ারিং হয়েছে, কাগজপত্র দেখে বলে ঠিক আছে যান। কে আমাকে মৃত ঘোষণা করেছে, আমার ডেথ সার্টিফিকেট চাই। এমনই একাধিক অভিযোগকারীদের সঙ্গে বাদুড়িয়া বিডিও অফিসে যান তৃণমূলের নেতাকর্মীরা। ওনারা একটা কমপ্লেন নিয়ে এসেছিলেন, আমরা শুনলাম ওনাদের কি কমপ্লেন আছে, আমরা এনকোয়ারি নিশ্চয়ই করব। কিন্তু এইভাবে সাধারণ মানুষকে হয়রানির মুখে পড়তে হচ্ছে কেন? কারা দায়ী এর জন্য? কাদের ভুলের জন্য সাধারণ মানুষকে এই খেসারত দিতে হচ্ছে? এসআইআর অবৈজ্ঞানিক প্রসেসটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির কথায় যেভাবে বাংলার মানুষের উপর অভিশাপের মতো চাপিয়ে দিল ইলেকশন কমিশন, ঠান্ডা মাথায় সময় নিয়ে এসআইআর করতে পারতো, করলো না। এখনো পর্যন্ত যেটা শেষ তারিখ বলে চিহ্নিত আছে, বিভৎস লাইন, হয়রানি, সকাল থেকে লোক দাঁড়িয়ে একটা প্রহসনে পরিণত করে দিয়েছে, গণতন্ত্র নিয়ে প্রহসনে পরিণত করে দিয়েছে বিজেপি এবং তার দলদাস নির্বাচন কমিশন। ইআরও রাজ্য সরকারের অফিসার, বিএলও রাজ্য সরকারের অফিসার। অতএব যদি কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকারের। মাইক্রো অবজারভার চাওয়া হয়েছিল, ক্লাস 2 অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে। নির্বাচন কমিশনের সেই ক্লাস 2 অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। রোজ ডে উপলক্ষে শনিবার শুনানি কেন্দ্রে গোলাপ ফুল বিতরণ করতে দেখা যায় তৃণমূলকে। সমীরণ পাল, ছিলম করঞ্জাই, এবিপি আনন্দ। বিডিও অফিসের ভেতর এভাবেই ব্লক নির্বাচনী আধিকারিককে চলেছে হেনস্থা, গালিগালাজ দেওয়া হচ্ছে, মারধরের হুমকিও। শনিবার একদিকে যখন এসআইআর এর শুনানি পর্ব শেষ হলো, তখন অন্যদিকে সামনে এলো এই ভিডিও। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার ব্লক নির্বাচনী আধিকারিক সঞ্জয় দেবনাথকে হেনস্থা করার ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ফর্ম 7 জমা করাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার উত্তপ্ত হয়েছিল চণ্ডীপুর পঞ্চায়েতের 45 নম্বর বুথ। অভিযোগ, এই পঞ্চায়েতের 45 নম্বর বুথের 31 জনকে মৃত বলে দেখানো হয়। এরই প্রতিবাদে শুক্রবার বিডিও অফিসে চড়াও হয় জনা কয়েক। বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 45 নম্বর বুথ, সেখানে 45 জনের নামে ফর্ম 7 জমা পড়ে এবং যারা জীবিত রয়েছে তাদেরকে মৃত বলা হয়েছে এবং চক্রান্ত করে ফর্ম 7 জমা পড়েছে। এবং এই ঘটনার তদন্তে যখন বিএলও ওই এলাকায় যান, বিষয়টি গ্রামবাসীরা জানতে পারেন এবং তারপরেই তারা ছুটে আসেন ব্লক অফিসে। এসে আচমকাই ব্লকের নির্বাচন আধিকারিকের উপর চড়াও হয়। এই ভিডিওতে তৃণমূল নেতা ও বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির দলনেতা শাহনওয়াজকে দেখা যাচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূলের লুম্পেন বাহিনীর সন্ত্রাস ও গুন্ডামি অব্যাহত। ফারাক্কা, চাকুলিয়ার মতো বাদুড়িয়া বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগসূত্র মানতে নারাজ তৃণমূল।
তৃণমূলের যারা ছিল সেটা ব্যাপার নয়, মূলত ওই ৪৫ জনের মধ্যে তাদের বাড়ির ছেলেরাই এসেছিল, এসে আধিকারিককে প্রেশার করছিল। হ্যাঁ, তারা তৃণমূল করতে পারে, তৃণমূল হয়তো কেউ কেউ করে কেউ করে না, এরকম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা চড়াও বলতে মারধর, গায়ে হাত দেওয়া দেওয়ি কিছুই হয়নি। যারা অ্যাকচুয়ালি তারা এসছে ৩৩ জন মানুষই এসছে, আর আলাদা যে ১২ জন ডবলিং যেটা দেখানো হয়েছে তারাও এসছে। তাদেরকে আসার পরে এলাকার মানুষ একটু চড়াও হয়েছে, কোনো ভাঙচুর হয়নি, কোনো কিছু হয়নি। মানে আধিকারিকদের ওপরে দুই একটা একটু কথা বলেছে, ধাক্কাধুক্কি আমাদের ছেলেপিলেরা আমাদেরকে মেরেছে দুই একটা, হয়তো মানে ঠেলা দিতে গিয়ে হয়তো আমাদের গায়ে কেউ হয়তো মেরেছে, এরকম কিছু হয়েছে। এসআইআর আবহে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ময়নার ২ জন করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সহ মোট ৫ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর এর নির্দেশ দিলেও তা এখনো করেনি রাজ্যের প্রশাসন। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে বিডিও অফিসে তাণ্ডবের পর তাঁর বিরুদ্ধেও এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু এখনো তা হয়নি। অথচ কমিশনকে তেমন কোনো কড়া পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না। অন্যদিকে বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে নির্বাচনী আধিকারিকদের। এখানেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। বাদুড়িয়া বা নানান জায়গায় যেগুলো ঘটছে সেগুলো কিন্তু হতেই থাকবে। নির্বাচন কমিশনারকে কঠোর হতে হবে, নিজে থেকেই উদ্যোগ নিয়ে এফআইআর করতে হবে বা বলতে হবে যে একে এক্ষুনি তোমরা গ্যারেস্ট করো, আমাদের দিল্লিতে পাঠাও, কি কিছু করো। সে ধরনের কড়া শাসন যদি না হয় তাহলে কিন্তু চলতেই থাকবে। বাদুড়িয়ার ঘটনায় উত্তর ২৪ পরগনা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সমীরণ পাল ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।